गुड मर्निंग आशा करी सबाई अनेक भालो आछेन सुस्थ आछेन आरो एकटा नतुन दिने नतुन एकटा भिडियो शुरू करलाम समय किन्तु एखन होच्छे 9:30 তুই কি আমাকে ডাটা দিচ্ছিস ওদের কোলে উঠে চলে যাবি নাকি বল আমি চলে যাচ্ছি হ্যাঁ মাকে বল মা আমি চলে যাচ্ছি টাটা আজকে হচ্ছে ডিসেম্বরের 20 তারিখ আর শুক্রবার উল্টো হয়ে গেছে টাটা টাটা দে টাটা দে রে সকাল থেকে মিস্ত্রি কাজ করছে যে মিস্ত্রি কাকুরা কাজ করছে আজকে এই ওর মধ্যে সব ঢালাই ফেলা হচ্ছে টাটা অনেকগুলো মিস্ত্রি আজকে কাজ করছে এখানে 3 জন আর ওই পাশটায় আছে 2 জন মানে 5 জন কাজ করছে আর ওই যে ঠাকুরমাকে দেখলেন ওই ঠাকুরমাই আর কি মানে সোনার যে সেন্টারের যে খাবার আর কি ওই ঠাকুরমাই এনে দেয় ঠাকুরমার নাতি আছে তো তার খাবার আর আমাদের খাবার একসঙ্গে এনে দেয় তো সেন্টার যে দিদিমণি ওনার কাছে বলা আছে যে আমি তো সকল সময় আসতে পারবো না তো ওই জন্য উনি এনে দেয় আর কি আর ওই যে বাচ্চাগুলো এখন যাচ্ছে চলে সকালের জন্য পান্তা আছে পান্তার সঙ্গে একটু আলু আর বেগুন ভাজা করব তো ওই জন্য আমি কেটে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি এবার এক এক করে ভেজে নেব প্রথমে কড়াইটা মেজে এনেছি আগে বেগুনটা ভাজা করে নিয়ে খেয়ে নেব আর কিছু থালা বাসন কলতলায় ভিজিয়েছি এখন তো টাইমের জল একদমই আসে না আমাদের কেন জানি না আসে না তো বেশ 4-5 দিন হয়ে গেল আসে না তো যে কারণে আমাদের এই পাম্প কলে জল তুলে তুলে আর কি সব কাজ করতে হচ্ছে তো মোটামুটি সব ভিজিয়ে দিয়ে এসেছি একেবারে সকালে খাওয়া দাওয়ার পর যা বেরোবে একেবারে মেজে আনবো মানে বারবার আর মাজার সময় হচ্ছে না তো রাহির পাপা একটু আগেই এলো টিউশন থেকে সকালে রাহির পাপারও টিউশন থাকে আর আমি তো বাচ্চাগুলোকে ছুটি দিয়ে একটু বসেছিলাম 2-5 মিনিট মেয়েটাকে একটু খাওয়ালাম তার মধ্যে তো মানে ও ঠাকুমার গরম ভাত হয়ে গেছিলো তো বলতে গেছিলাম যে আমাদের যে মাছ মানে যাওয়ানো আছে আর কি তেলাপিয়া মাছ তো তার মধ্যে মানে কিছুটা আর কি ও ঠাকুমার নেবে মানে 2 ঘরে ভাগ করে নেবো তো এটা বলতে গেলাম তো ঠাম্মা বললো গরম ভাত হয়ে গেছে মেয়ে যদি খাইতে নিতে পারো তো ওই জন্য আমি আবার অল্প করে আনলাম ওকে একটু অল্প করে খাওয়ালাম আর ও ঘুমিয়ে গেছে এখন রাহির বাবা একটু নিয়ে গড়াগড়ি করছিল ঘুমিয়ে গেছে আর এখন আমি সকালে রান্নার জন্য মানে ভাজা করে তারপরে এই যে খাবো আর কাদা সমেত আছে এগুলো পরিষ্কার করে দিন মরে যাবে তো মরে গেছে মনে আজকে রান্না করব আর রাখলে থাকবে না হ্যাঁ আজকেই রান্না করতে আর ওই যে মাছগুলো আছে 2 ঘরে ভাগ করে নাও আপনাদের দাদাভাই যখন টিউশন থেকে এসেছে তখন ওই শুধু বেগুন ভাজা হয়েছে আর সাথে হচ্ছে ওই মাছটা ভাজা হয়েছে তো বললাম আলুটা একটু ভাজতে থাকো তাহলে আমার কিছু থালা বাসন আছে ওগুলো একটু মেজে ফেলি আপনাদের মধ্যে একজন বন্ধু কমেন্ট করেছিলেন যে দাদাভাইকে বলবে ভিডিও করতে ভিডিওর কাজটা দাদাভাইকে দেবে এটা তো কি বলবো বলতে বলতে আমার পুরো মুখ ব্যথা 100 বার বলা হয়ে যায় সারাদিনে আর দ্বিতীয়ত একবার আমি তো শপথ করিয়ে নিয়েছিলাম যে হ্যাঁ তুমি বলো যে তুমি সারাদিন ভিডিও করবে এডিট করে আপলোড করার দায়িত্ব আমার তো বলেছিল যে হ্যাঁ ঠিক আছে তো সেদিন হয়েছিল তারপরের দিন আবার গিয়ে দেখা যায় যে আর ভিডিও করে না তো যাই হোক আর ওর ভরসা আমি আর করি না আর এই যে এখন ভাজা টাজা হয়ে গেছে এখন আমরা মানে খেতেও বসে যাব মাছ আর বেগুনটা আমি ভেজে গেছিলাম আর পরে এসে রাহির পাপা আলুটা ভেজেছে আর কি কালকে যে তক্তাগুলো সেট করে গেছিলো তো তার মধ্যে এই ঢালাইগুলো পড়ছে তো বললো এখানে এই যে ঢালাইগুলো পড়ছে এরকম একবার হবে আবার মেঝে লেভেল যখন হবে মানে একটু তো উঁচু হবেই আর কি তো তখন গিয়ে নাকি আবার এরকম একটা ঢালাই পড়বে তো এটাই বললো তো পরপর কী কাজ হচ্ছে সেটা তো আপনারা দেখতেই পাবেন সেক্ষেত্রে আমরাও দেখছি এই যে ইনি হচ্ছে মেন মিস্ত্রি আরেকজনও আছে মেন মিস্ত্রি কোনো দিন 2 জন করে মেন মিস্ত্রি আসে আবার কোনো দিন একজন মেন মিস্ত্রি আসে আর আমাদের এখানে রোজ হচ্ছে 550 আর 450 তো প্রায় দিন তো দেখি মেন মিস্ত্রি 2টো করে আসে আর লেবার আসে তার সঙ্গে তো যাই হোক লেবারদের ওই 450 আর মেন মিস্ত্রিদের দেওয়া হয় 550 আর কি তো আমাদের প্রতিদিনের টাকা মেটানো হয় না বেশ কিছুদিন পর গিয়ে টাকা মেটানো হয় আর এদের মোট কাজ হয়েছে প্রায় 16,000 টাকার মতো আর এই যে তক্তগুলো দেখছেন এটাও কিন্তু ভাড়াই নেওয়া আর এটা সবাই ভাড়াই নেয় যদিও প্রত্যেকেই ভাড়াই নেয় তো এর জন্য জানি না কত দিতে হবে রাহির পাপা বললো ওই 10-12 হাজার টাকা দিতে হবে নাকি এর নাকি ওরকমই ভাড়া তো আমি জানি না ঠিক তো দেখা যাক এখন শেষ পর্যন্ত যে কত টাকা কি ভাড়া মেটানো হচ্ছে তবে গিয়ে আর কি বলতে পারবো সঠিকটা তো রাহির পাপা ওরকম একটু বলছিল আর কি
মোটামুটি আমাদের মানে বাগানটা তো অনেকটা নিচু, তো সেক্ষেত্রে আমরা বর্তমানে যে ঘরটাতে আছি তো সেই ঘর অনুযায়ী একটু উঁচু করতে হবে আর কি, মানে ওই রকম লেভেল করলেই হবে। আর এমনিতে বাগানে সারা বছর জল থাকে মানে বুঝতেই পাচ্ছেন, একটু উঁচু না করলেও হবে না। তো মোটামুটি রাহির পাপা বলছিল 2.5 ফুট, তো আমি বললাম যে না, একটু 3 ফুট না করলে হবে না। তো দেখা যাক এখন 2.5 হয় কি 3 হয়। তো দুজনের এখন মানে মতভেদ আছে আর কি। কেননা আমাদের ওই মানে যে ঘরে আছি আর কি আমরা এখন, তো সেটা হচ্ছে 3 ফুট, তো সেটা থেকে এই বাগানটা অনেকটাই নিচু। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে না, 3 ফুট করাই ভালো। তো দেখা যাক এখন কি হয়। আজকে মোটামুটি মানে এই সবগুলোতেই ঢালাই ফেলবে। ওইটা হচ্ছে হয়ে, অনেকে বুঝতে পারেন না যে হয়ে কি জিনিস। আর যেগুলো চৌকো হয়, অনেক মাছ আছে, একসঙ্গে তুলে ওরকম করা যায় না। তাহলে অল্প কিছু কিছু মাছ দিয়ে দাও। একটা মরে গেছে। ও আমি কালকে যেটা কাটছিলাম ওটাও গেছিলো মরে। একটা মরে গেছে। তো এর মধ্যে মাছ জাইয়ে রাখা হয়, গোলগুলোকে বলে হয়ে। আর অনেক রকমের আছে, চৌকো আছে, তারপরে ত্রিভুজ মতো আছে। ওই মানে ওই চৌকোগুলোকে বলা হয় হাপড়। আর যেটাতে মাছ ধরে আর কি, মাছ ঢোকে, সেটা বলা হয় আটল। একটা মরে গেছে। কই তোলো উপরে। মোড়ে কালকে একটা কেটেছি মরা, আজকের আবার একটা মরেছে। এইগুলো বলা হয় কার্তিক ফুল, খুব সুন্দর, কিন্তু এর কোনো সেন্ট নেই, কিন্তু দেখতে খুব ভালো লাগে, কৃষ্ণ পূজায় লাগে আর কি। যেগুলো সাদা হয় সেইগুলো হচ্ছে মরে যায়। না না, 2 ঘরে ভাগ করে নিলে বেশি মাছ নয়। এই যে এই দুটো পর পর দেখেছো একদম সাদা সাদা হয়ে গেছে, ওটা মরে গেছে। এইগুলো হচ্ছে মেয়ে মাছ সাদা, আর এই যে কালোগুলো এগুলো হচ্ছে ছেলে মাছ। এই যে নারকেল গাছ তুলে দিয়েছে, অন্য জায়গায় লাগাবে। আর এখানে শাক বুনেছে, পালং শাক, লাল শাক। ডিম ডিমা ডিম। এই 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 একটা ব্যাগ আনি না। অনেকগুলো শুকনো জ্বালানি আছে এই যে রাহির পাপা যেখানে কাজ করছে কাছেই। তো জ্বালানিগুলো মানে এখন জ্বাল দিতে পারছি না, এখন আর উনানে রান্না করি না, তার কারণ এই পাশেই তো মিস্ত্রি কাকুরা মানে কাজ করে, যে কারণে ধোঁয়া হলে বুঝতে পারবে না আর কি। আর উত্তরে হাওয়া হলে পুরো এই যে মানে ঘর বানানো হচ্ছে ওই দিকটাতেই ধোঁয়া আসবে। কেননা যখন আমি রান্না করি, রাহির বাবা বাগানে যখন কাজ করে মাঝে মাঝে, তখন বলে যে ধোঁয়ায় মানে কাজ করা যাচ্ছে না। তো ওই কারণে আমি আর মানে উনানে রান্না করি না আর কি, এখন ওই গ্যাসেই রান্না করি। আর রাহির পাপা মানে কি বলবো, ও সোয়েটারটা খুলে দিয়েছে। সোয়েটার ওর পরানো ছিল, তো লম্বা প্যান্টও পরানো ছিল, কিন্তু ছিঁড় করেছে বলে মনে হয় যে ছোটো প্যান্টটা পরিয়ে দিয়েছে। আমি এসে একটু বকাবকি করছিলাম যে সোয়েটার কেন খুলেছ, তো রাহির বাবা বলছিল একটু গরম গরম আছে ওই জন্য খুলে দিয়েছি আর কি। তো আসলে ওরা কাজকর্ম করছে, ওদের গরম লাগছে, কিন্তু ও তো ছোটো, ও তো এমনি দাঁড়িয়ে বসেই আছে, এমনি ফাঁকা জায়গায় ঠান্ডা ঠান্ডা লাগবে। তো না বুঝলে আর কি করা যাবে। তো ওই জন্য আমি ভাবলাম যে না, তাহলে বাচ্চাটাকে নিয়ে চলে যাই, তারপর গিয়ে রান্না করব। এই যে এইখানে গর্ত করছি, কারণ এখানে একটা আমের চারা পুঁতবো। মায়ের ওখান থেকে একটা বড় আম গাছ, তো সেই আম গাছটা ওখান থেকে তুলে নিয়ে এখানে লাগাবো, এই জন্য। আজকের বেশ অনেকগুলোই মাছ, কেননা যা যাওয়া অনেক ছিল তা 2 ঘরে ভাগ করে নেওয়া হয়েছে। আমার মাছগুলো আমি সব ভেজে নিচ্ছি, একটু মানে ভেজে ভেজে রেখে 1-2 দিন হয়ে যাবে আমাদের। এখানে এই যে ফুলকপি আলু দিয়ে রান্না হবে মাছ। এটা হচ্ছে মূলো শাক, মানে ভাজা করবো আর কি। টমেটো, আলু, ফুলকপি আর মাছ দিয়ে রান্না করলাম। মাথাগুলো রান্না করে নিয়েছি, আসলে মাথাগুলো না মানে রেখে দিলে পরের দিন বাসি হয়ে গেলে মাথাগুলো কেমন যেন একটা গন্ধ হয়ে যায়, সে যতই শীতকাল হোক না কেন। তো ওই জন্য আমি মাথাগুলো আজকে রান্না করে নিয়েছি, দুপুরবেলা 2টো করে খাবো, রাত্রে 1টা করে। আর এতে ধনিয়া পাতা দিলাম একটু। আর এদিকে হয়েছে শাক ভাজা, একটা ছোট মাছ আমি কেটে কেটে দিয়েছিলাম, তো সেটা দিয়ে আর কি শাক ভাজা হয়েছে। মূলো শাক তো একটু বেশি কুচি করে দিলে ভালো হতো। এই জায়গাটা না অনেকটা মানে ভাঙা ভাঙা মতো ছিল, তো ওই জন্য এখানে কাজ শেষে কিছুটা আর কি দিয়ে দিচ্ছে, জায়গাটা আর কি সমান করে দিচ্ছে। ফ্রেন্ডস, এখন
অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, চারপাশটা দেখে বুঝতে পারছেন সূর্য অনেক আগেই ডুবে গেছে। বাচ্চাদের দিলাম এখন ছুটি, প্রায় 5টা বাজতে যায়, আর ওদের ছুটি দিয়ে এখন একটু বাইরের দিকে এলাম, মানে দিনের আলো থাকতে থাকতে একটু আপনাদের সঙ্গে কথা বলবো। এই টাটা দিদে, ও পটি করছে, ওকে তুলছে, ও তো বাচ্চা, ওদের সঙ্গে মানে যেতে চায় বা একটু কোলে ওঠে আর কি। তো পিছন দিকে দেখতেই পাচ্ছেন মানে আজকে ঢালাই দিয়েছে। এই যে আমি ভালো করে দেখাচ্ছি, যে পুরোটা ঢালাই দিয়ে দিয়েছে, মানে নিচের যে ঢালাইয়ের কাজটা আর কি পুরোটা হয়ে গেছে। এইবার ভালো করে বোঝা যাচ্ছে পুরো ঘরটা, এই দেখুন এই যে। হ্যালো ফ্রেন্ডস, এখন কিন্তু সময় পুরো 11টা, আর এইমাত্র খেয়ে বিছানার মধ্যে এলাম। ভীষণ ঠান্ডা, একটু বৃষ্টি হচ্ছে আর কি, মানে সন্ধ্যা থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে। রাহির পাপা এখনও খাচ্ছে, তো শীতকালের সময় তো যার আগে খাওয়া হবে সে আগে ছুটে আগে বিছানার মধ্যে আসে। তো যাই হোক, সোনা তো ঘুমিয়ে গেছে, আর ওর একটু কাশিটা একটু কম আছে। কাশলে না, মানে বাচ্চারা কাশলে যে কি বলবো, কি সাংঘাতিক কষ্ট হয়, মনে হয় যেন ওদের সব কষ্ট আমাদেরই হোক আর কি, মানে মায়েরই হোক, এরকমই মনে হয়। তো একটু কাশিটা একটু কমেছে, কিন্তু সেই একই রাতের বেলা যে একটু মাথার মানে টুপি দেবো, তো মানে কি বলবো, দিচ্ছে না। একটা সুতির টুপি আছে, সুতির বলতে পাতলা গেঞ্জির টুপি, তো সেটাও মাথায় দিচ্ছে না, মোটামুটি মাথায় কিছু দিলে হবে না আর কি। তো তবুও আমি মানে রাতে ও রাখতে চায় না, তবুও আমি রাতে 2-3বার 4বার করে মোটামুটি ওর মাথায় দেওয়ার চেষ্টা করি। আর দুপুরে তরকারি ছিল, সেটাই আর কি খাওয়া হয়েছে। আর সন্ধেবেলার দিকে বৃষ্টি হয়েছে, আমি সঙ্গে সঙ্গে রাহির বাবাকে ফোন করেছি। খুব বৃষ্টি হয়েছে তা নয়, কিন্তু আজকে যেহেতু মানে সবে সবে মানে ঢালাই পড়েছে, তো ওই জন্য মানে বৃষ্টি হলে খুব সমস্যা, একদম নরম তো। এবার বৃষ্টি হলে কি হয়, যদি ধুয়ে চলে যায় বা মানে শক্ত হয়নি আর কি, তো ওই জন্য রাহির বাবা টিউশন পড়াচ্ছিল, তারপরে আবার ছুটে মানে এসেছে কিছু পলিথিন নিয়ে, আবার সব ওই সিমেন্টের বস্তা তারপর পলিথিন সবগুলো দিয়ে আবার ঢেকে দিয়েছি। আর আমি ঢেকে দিতে পারতাম হয়তো, কিন্তু মেয়ে আমাকে ছাড়া মানে যাবে না। কিন্তু মেয়ে মানে মোটামুটি আমাকে ছাড়া থাকে না সন্ধ্যেবেলার পরে, তো ওকে নিয়ে আর কি সম্ভব না। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা, বৃষ্টি হচ্ছে মানে বুঝতেই পারছেন। ওই জন্য তবুও রাহির বাবা যখন এসেছে, সঙ্গে সঙ্গে মেয়েকে বারান্দায় রেখে আমি আবার দৌড়ে গেলাম কিছুটা আর কি, চারিদিকে ঢেকে দিলাম। সরু করেছে তো, ওর উপরে সব একটা একটা করে বস্তা দিলেই আর কি ঢেকে যাচ্ছে। আর তখন গিয়ে দেখি জল দিচ্ছে আর কি টাইম কলে। ওই সন্ধ্যেবেলা কে আর জল ধরবে, তা আবার ওই সেই পুকুর পাড়ে। এমনিতেই আমাদের এখান থেকে ওই পুকুর পাড়টা বেশি ভয় করে, যখন ওই ঘরটায় যাব তখন গিয়ে আবার ওইটা সদর হবে, তখন গিয়ে আবার মানে ভয়টা কম লাগবে। কিন্তু ঘরে বসে আমাদের ওই যে নতুন ঘরটা হচ্ছে আর কি, ওই দিকটায় আর কি রাতে যেতে ভয় লাগে। তো যাই হোক, ওই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, ওই এখন যেমন শুরু হলো, মানে শুনতে পাচ্ছি। অ্যাসবেস্টের ঘর তো, যার জন্য মানে শোনা যায়। আর আমাদের এই ঘরটা মানে ভালোই ঠান্ডা, প্রচুর ঠান্ডা ঢোকে। উপরে তো পুরো ফাঁকা, তারপরে হচ্ছে অ্যাসবেস্টার, মানে পুরো প্রচুর ঠান্ডা ঢোকে, প্রচুর ঠান্ডা লাগে। এমনি এই ব্ল্যাঙ্কেটে যেন শীত মানাতে চায় না, আরও কিছু নিলে যেন ভালো হয় আর কি, এরকমটাই আর কি। তো এই যে এখন আবার বৃষ্টি শুরু হলো, বৃষ্টি থেমে যাচ্ছে আবার শুরু হচ্ছে, মানে একেবারে জল গড়িয়ে যাবে এরকম বৃষ্টি নয়, মোটামুটি মানে ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি আর কি হচ্ছে আর কি। আর এই বৃষ্টি হওয়া মানে যাকি আর কি ঠান্ডাটা পড়বে। তো আজকে রাতেই কথা বলছি, মানে ভিডিওটা পুরো কমপ্লিট করে রাখবো। আর কালকে হচ্ছে শনিবার, বাচ্চাগুলো কালকে আসবে না, কালকে প্রচুর কাজ। কিন্তু কালকে কি হয় না, মানে সব কিছু ভেবে ভেবে রাখি যে এই কাজগুলো সারা সপ্তাহের পর এগুলো করতেই হবে, যেমন ঘরদোর ভালো করে পরিষ্কার করা, তারপরে অনেকগুলো ভারী জামা কাপড় থাকে, সেগুলো হচ্ছে কাচা, মানে জামা কাপড় না, ওই বেডশিট টেডশিটগুলো, ঠিক আছে। সারা মানে সপ্তাহে তো ব্যস্ত থাকা হয়, তো মনে হয় এগুলো করব। কিন্তু কালকে সকালবেলা হবে আর মনে হবে বাচ্চা তো আসবে না, তাহলে হচ্ছে 5 মিনিট একটু বেশি ঘুমাই, তারপরে উঠতে উঠতে একটু মানে অলস লাগে, তারপরে মনে হয় আচ্ছা হবে তো, সারাদিন তো আজকে ছুটি, তার মানে বিকালবেলাও বাচ্চা আসবে না, সকালবেলাও আসবে না, হয়ে যাবে, আমি সব কাজ করে ফেলবো। তখন গিয়ে দেখা যায় 2-1টা মানে শনিবার রবিবারে এরকম করে করে আমার অনেক কাজ পিছিয়ে যায় আর কি। তো ওই জন্য আজকে আমি ভিডিওটা এডিট করব, কমপ্লিট করব, আর একটা রুটিন সেট করব যে কালকে ঠিক কোনগুলো করব, কোন কাজগুলো করব, না হলে হচ্ছে কাজ এগোবে না। আর
কালকে যদি একটু টাইমে জল দেয় তাহলে গিয়ে ভীষণ ভাল লাগবে, আনন্দ হবে। কেননা অনেকগুলো কাচাকুচি আছে যেগুলো মানে করতেই হবে। আর অপেক্ষা করছিলাম যে শনিবার কবে আসবে। তো কালকে যদি টাইমে জল দেয় ভীষণ ভালো, কিন্তু বিকালের দিকে জল দিয়েছে তো জল তোলার একদম মানে সময় হয় না ওই সময়টা একদম। তো যাই হোক, কম্বলের মধ্যে অর্ধেক ঢুকে ঢুকে কথা বলছি আপনাদের সঙ্গে। আর এই ভিডিওটা এখানে শেষ করছি, আর পরের দিন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ভীষণ ভীষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন সবাই। আর পরে ভিডিও দেখতে কিন্তু একদম ভুলবেন না।